বাবু মন দিয়ে দেখ, যে ন্যারেশনের যে পেজটা দিয়েছিলাম, প্র্যাকটিস সেটটা দিয়েছিলাম, সেটা সলভ করাবো। অবভিয়াসলি তোমরা সবাই করে নিয়ে এসছো, একটুখানি মেলাবে, ঠিক আছে? ঠিক, চল বাবু দেখ, এক্সারসাইজ 1 যেটা রয়েছে, ফার্স্ট যেটা রয়েছে দেখ, আগের দিন আমরা রুলস গুলো পড়েছিলাম, আশা করি সেই রুলস গুলো আমরা এবার একটু অ্যাপ্লাই করব। দেখ ফার্স্ট এটা দেখ, হি সেইড আই এম ফিলিং হ্যাপি। এই জিয়া মন দিয়ে দেখো, এই হি সেইড, এই সেইডটা কি বাবা? রিপোর্টিং ভার্ব। আর এম ফিলিংটা কি বাবা? রিপোর্টেড ভার্ব। ভেরি গুড। এবার রিপোর্টিং ভার্ব দেখো, সেইটা আছে পাস্ট টেন্স আছে, আর রিপোর্টেড ভার্ব যেটা রয়েছে সেটা কিসে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে চেঞ্জ হয়ে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে। আর এখানে এই যে সেন্টেন্সটা রয়েছে আই অ্যাম ফিলিং হ্যাপি, এটা কি সেন্টেন্স রয়েছে? অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট রয়েছে, তাহলে লিঙ্ক আর কি হবে? ভেরি গুড, দ্যাট হবে। তাহলে আনসার কি হবে? হি said that he was feeling happy. তো কারোর বুঝতে কোনো সমস্যা আছে? তুই বুঝতে পেরেছিস? অয়ন্যা পরেরটা দেখ, দ্য গার্ল সেড রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। এবার দেখ, এই রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, এটা ন্যাচারাল ট্রুথ, তাই না? সান রাইজেস ইন দ্য ফিল্ড, এই সরি, সান রাইজেস ইন দ্য ইস্ট, এই ধরনের নর্মাল সেন্টেন্স। আর এগুলো কি, অবভিয়াসলি এগুলোর কোনো চেঞ্জেস আসে না, শুধু যেহেতু স্টেটমেন্ট আছে তাহলে কি হবে? দ্যাট দিয়ে জয়েন হবে। তাহলে কি হবে? দ্য দ্য গার্ল said that rose is a beautiful flower. বাবু নেক্সট দেখ, এই শৌলিনা দেখ, হোয়াটস ইউর প্রবলেম said the doctor to the patient. আচ্ছা, এই হোয়াটস ইউর প্রবলেম এটা কি সেন্টেন্স বাবা? ভেরি গুড, ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভ হলে আমরা ভার্বের একটা চেঞ্জেস লিখতাম, সেটা কি? ভেরি গুড, আস্কড হবে। এবার ইন্টারোগেটিভ হলে লিঙ্ক আর কি ইউজ হয়? আমরা পড়েছিলাম ইফ বা ওয়েদার। এবার যদি ধর ওয়েদার কখন হয়, আমরা পড়েছিলাম যদি 50-50 কম্বিনেশন থাকে, কিন্তু এখানে কি বলছে? হোয়াটস ইউর প্রবলেম, মানে প্রবলেমটা কি সেটা জিজ্ঞেস করছে, তাহলে অবভিয়াসলি কি দিয়ে জয়েন হবে? দেখ এখানে হোয়াট রয়েছে, WH ওয়ার্ড রয়েছে, তাহলে ওই WH ওয়ার্ডটা দিয়ে জয়েন হবে। আর জয়েন হওয়ার পর কি হবে মনে করে দেখো, আমি তোমাদের পড়েছিলাম ওখানে কি স্টেটমেন্ট লিখতে হবে, তাই তো? তাহলে দ্য ডক্টর said the doctor to the patient, তাহলে কি হবে? দ্য ডক্টর আস্কড দ্য পেশেন্ট হবে। ভেরি গুড। Like the doctor asks the patient, বলো বাবা। না, আক্স টু হয় না, আক্স দ্য পেশেন্ট, ঠিক আছে? আক্স টু নয়, আক্স দ্য পেশেন্ট। ওখানে দেখো এইটা সেইড টু হয়েছে, এখানে দেখ এই যে সেইডটা রয়েছে আর এইটার জন্য সেইড টু লিখেছে। বাট সেইড টু থাকলে আক্সড হবে, সেইড টু থাকলে যদি স্টেটমেন্ট হয় তাহলে শুধু টোল্ড লিখতে হবে। রিকোয়েস্টেড টু নয়, টোল্ড টু নয়, আক্স টু নয়, শুধু আক্স, শুধু রিকোয়েস্টেড বা হচ্ছে গিয়ে শুধু টোল্ড। কথা বোঝা গেছে? তো দেখ, দ্য ডক্টর আস্কস দ্য পেশেন্ট। এবার দেখ, হোয়াটস ইউর প্রবলেম, এই ইউরটা কি হবে? হিজ অবলিক হার হতে পারে, তাই তো? মানে পেশেন্ট পুরুষ বা মহিলা যে কোনো একটা, তাহলে কি হবে? হোয়াটস হিজ অবলিক হার প্রবলেম ওয়াজ। তাহলে স্টেটমেন্ট লিখতে হবে, লেখো যে হোয়াট, হ্যাঁ মা? না, কোয়েশ্চেন মার্ক হবে না, ফুল স্টপ হবে। দেখো আমি রুলসে লিখেছিলাম স্টেটমেন্ট লিখতে হবে, তাহলে স্টেটমেন্ট মানে কি? অবভিয়াসলি ফুল স্টপ লিখতে হবে। দেখো যে হোয়াট হি ইজ অবলিক হার, যে কোনো একটা লিখবে, প্রবলেম ওয়াজ। দেখ হচ্ছে কি হোয়াট ইজ ইওর প্রবলেম ছিল, তাহলে ইজ কি ছিল? সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল, চেঞ্জ হলে কি হবে? সিম্পল পাস্ট টেন্সে হবে। ভেরি গুড, লিখে ফেল। পরেরটা দেখ, শি সেইড টু মি ট্রাস্ট মি। বাবু এখানে দেখ সেইড টু লেখা আছে, ইন জেনারেলি যদি সেইড টু থাকতো তাহলে কি লিখতাম? অবভিয়াসলি টোল্ড লিখতাম। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই ট্রাস্ট মি এটা কি সেন্টেন্স বাবা? বলো। ইম্পারেটিভ সেন্টেন্স। ট্রাস্ট মি দেখ ইম্পারেটিভ সেন্টেন্স কি করে বোঝা যায়? দেখ ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব দিয়ে স্টার্ট হয় কিন্তু কোয়েশ্চেন মার্ক থাকে না,
তাই না? তাহলে অবভিয়াসলি সে কি করছে, ট্রাস্ট করতে বলছে, দয়া করে আমায় ট্রাস্ট করো, তাই তো? তাহলে অবভিয়াসলি কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে জয় না, ভেরি গুড, টু দিয়ে জয় না। তাহলে ওখানে এই সেট টু এর জায়গায় কি হবে বাবা, লিঙ্কার তো টু, সেট টু এর জায়গায় ভার্বটা কি হবে, ভেরি গুড। তাহলে কি হবে বলো, প্লিডেড বা রিকোয়েস্টেড, তাই তো? লিখে ফেলো, ভেরি গুড। লেখো যে শি রিকোয়েস্টেড মি টু ট্রাস্ট হার, তাই তো? পরেরটা দেখ, হাউ ক্রুয়েল দ্য ম্যান ইজ, দ্য বয় সেইড। এবার দেখ, দ্য বয় সেইড বলছে, বাট এখানে দেখ হাউ ক্রুয়েল দ্য ম্যান ইজ, ইজ এর পর কি আছে দেখ, একটা এক্সক্লামেটরি সাইন আছে। বাবু এক্সক্লামেটরি সাইন থাকলে আমি শিখেছিলাম এক্সক্লামেটরি সেন্টেন্স কি হয়, এক্সক্লেইমড উইথ, তাই তো? এবার এক্সক্লেইমড উইথ এর সঙ্গে কি হবে, ভেরি গুড। লেখ হচ্ছে গিয়ে, অবাক হয়ে বলছে, লেখ হচ্ছে গিয়ে দ্য বয় exclaimed with wonder that the man was very cruel. ঠিক আছে, নেক্সট দেখ বাবু, দেখ হি said কমা ইনভাইটেড কমা সুগার টেস্ট সুইট। এবার দেখ এই যে সুগার টেস্ট সুইট বলছে, এই সুগার টেস্ট সুইটস কি ইউনিভার্সাল, সব দেশে সব যেখানেই তুমি যাবো, যাই যদি আমরা সুগার কি করলে টেস্ট করলে সুইট হবে, তাহলে অবভিয়াসলি দেখ এটা কিন্তু প্যাসিভ করতে বলেছে না যে সুগার ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এরকম। তাহলে ন্যারেশন করতে বলেছে, অনেক স্টুডেন্ট কি করে মানে ন্যারেশন আর ভয়েস চেঞ্জে গুলি উল্টোটা লিখে দেয় না। তাহলে অবভিয়াসলি আমাদের কি হবে, হি সেড দ্যাট সুগার টেস্ট সুইট। দেখো যে হি সেড দ্যাট সুগার টেস্ট সুইট। পরেরটা দেখ, হি সেড টু হার কাম হিয়ার। বাবু কাম হিয়ার কি সেন্টেন্স বাবা, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে জয়েন হয়, টু। আর ভার্বে আমরা কি লিখবো, অর্ডার অবভিয়াসলি। তাহলে দেখ সেইড আছে, দেখ যদি সেইড থাকে তাহলে আমরা কি লিখবো, দেখো হচ্ছে কি হি অর্ডার্ড হার টু। এবার বাবু কামটা কি হয় না, গো হয়, টু থাকলে তো টু এর পর কি ইনফিনিটিভ, তাহলে প্রেজেন্ট টেন্স হবে। তাহলে কামটা গোতে চেঞ্জ হয়, আমি ওখানে লিখিয়েছিলাম। তাহলে অবভিয়াসলি কি হবে, কামটা গো হবে। বাবু হিয়ারটা কি হবে, ভেরি গুড, দেয়ার হবে। বাবু এই পর্যন্ত কারোর কোনটা বুঝতে অসুবিধা হয়েছে, আয়ের না? তুমি বুঝতে পেরেছো, লিখে আনতে হবে তো, ভুলে গেলে হবে না। কয়টা দেখ, দে সেই উই লাভ টু প্লে ফুটবল। বাবু দেখ এখানে সেইটা আছে পাস্ট টেন্স, দেখ রিপোর্টিং স্পিচের ভার্ব কি আছে, পাস্ট টেন্স আছে। আর রিপোর্টেড স্পিচের ভার্বে কি আছে, প্রেজেন্ট টেন্স আছে। তাহলে চেঞ্জ হয়ে কি হবে, লাভটা কি হবে, লাভড হবে। উইটা কি হবে, দে হবে। আর লিঙ্কার কি ইউজ হবে, দ্যাট হবে। তাহলে দেখ, দে সেইড দ্যাট দে, হ্যাঁ ওয়াজ লাভ তো প্যাসিভ হয়ে গেল, শুধু লাভ। সিম্পল প্রেজেন্টে কি হবে, সিম্পল পাস্ট হবে, দে লাভ টু প্লে ফুটবল। ঠিক আছে।